এই ধরনের একটা বড় পরিবর্তনের পরে সামাজিক অস্থিরতাটা একটা সব পৃথিবীর ইতিহাসে সবসময় হয়েছে। সেটা আপনি যে ইভেন আফ্রিকায় যে বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে হয়েছে, সবসময় হয়েছে। এখন এই ঘটনাটার মাত্রা বা ধরন সমাজ অনুযায়ী ভিন্নতা রয়েছে। এখানে একটা নতুন ধরনের জিনিস আমরা দেখছি যে নতুন একটা সিমটম বা নতুন একটা ফেনোমেনা, সেটা হচ্ছে যে যে পক্ষগুলো বিপ্লবের মাধ্যমে বা সংগঠিত হয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে জন অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করলো, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট কেন জানি আমরা দেখতে পাচ্ছি। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে যে গত ফ্যাসিস্ট রেজিম ছিল আমাদের দেশে, আমরা জানি যে এটি প্রকাশিত এবং বিশ্বাসযোগ্য তথ্য, সেটা হচ্ছে একটি পার্শ্ববর্তী একটি দেশের তাদের সমর্থন পুষ্ট একটি সরকার তারা বসিয়েছিল এবং যারা ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয়েছিল। তাহলে মোটা দাগে দুটো জিনিস, একটি হচ্ছে যে আমাদের ইন্টারনাল ইস্যু, যেটা বিপ্লবের পর একটা সমাজে অস্থিরতা তৈরি হতে পারে, ইস্যুস তৈরি হতে পারে, আরেকটা হচ্ছে যে এক্সটার্নাল ফোর্সের কন্ট্রিবিউশন। এখন যেটা হচ্ছে দুটো একসঙ্গে হচ্ছে। এবং যে প্রশ্নটি আপনি করলেন যে ষড়যন্ত্র তথ্য, এটা তো অবশ্যই যে সবসময় একটি জন অভ্যুত্থানের পরে যে সরকার চলে যায় তারা তো চাইবেই যে এখানে অস্থিরতা থাকুক, যে সরকারটি আসলে তারা সফল না হোক। সেটি যেমন একটা সক্রিয়তা আছে তাদের কর্মী, তাদের সমর্থক গোষ্ঠীর, বা জনপ্রশাসনে যারা আছে, যারা সামরিক প্রশাসনে আছে, বা যারা বিভিন্ন স্তরে ঘাপটি মেরেছে, তারা তো চেষ্টা করছে। পাশাপাশি যুক্ত হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের বিরাগ ভাজন হওয়া একটি সরকার, যেটা আমরা মনে করছি যে তাদের আগে তাদের প্রিয় সরকার ছিল, এবং সে কারণে হয়তো বা ঘটনাগুলো অনেক বেশি ঘটছে। এবং আরেকটি হচ্ছে যে যদিও আমাদের রাজনৈতিক দলগুলো প্রায় 15 থেকে 16 বছর নিরলস এবং নিরবিচ্ছিন্ন আন্দোলন করে গেছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, কিন্তু ছাত্র জনতার শেষ মুহূর্তের কন্ট্রিবিউশনটাকে স্বীকার করে নিতে হবে। এবং সে কারণে হয়তো বা যেটা হচ্ছে যে সেখানেও কিছু কিছু আমাদের টেনশন আমরা দেখতে পাচ্ছি। আবার সংস্কার প্রক্রিয়াটা কতদিনের প্ল্যানে হবে এবং তারপর নির্বাচন কত দিনের পরে যাবে, সেখানেও কিন্তু আবার যে রাজনৈতিক দলটি সম্ভাব্য ক্ষমতায় আসবে বলে আমরা ধরে নিচ্ছি, তাদের বক্তব্যের মধ্যে কিছুটা ইনকনসিস্টেন্সি আমরা দেখছি। ফখরুল সাহেব একটা কথা কয়েকদিন আগে বললেন যে দ্রুত নির্বাচন চাই, সংস্কার প্রক্রিয়া যেতে হবে। তারেক রহমান সাহেবের গত পরশুদিনের বক্তব্য আরো সুগঠিত ছিল বলে মনে করি আমরা, যে সময় দিতে চাই। একই সময় উনি চেয়েছেন যে আবার যে নির্বাচনও দ্রুত যেতে হবে, কিন্তু এক ধরনের ব্যালেন্স বা এক ধরনের বেটার পজিশনিং ওনার মধ্যে ছিল।